আজ গেছিলাম বারুইপুর মিলন মেলাতে। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি কাল রাতে আপলোড করেছিলাম, তবে যে ইনফরমেশনটা তোমাদের দিয়েছিলাম সেটা একটু ভুল ছিল বলে ভিডিওটা আমি আনলিস্টেড করে দিই। এই মেলাটা না 1 মাস ধরে হয়, কিন্তু আমাদের একবারও যাওয়ার সময় হয়নি। তাই আজ শানু অফিস থেকে ফিরে আমাকে বলল চ মেলা দিয়ে ঘুরে আসি। মেলায় গিয়েই দেখলাম সেই হ্যামারটা, মানে এই যে রাইডটা তোমরা দেখছো, এটাতে যে কত বিপদ হতে পারে এটা একবার ভেবেছিলাম উঠবো, আসলে আমরা কোনো রাইডেই উঠি না, তো এটা ভেবেও আমরা উঠিনি। তো তোমরা অনেকেই আমি পুজোর সময় যে চুড়িদারটা পরেছিলাম কোথা দিয়ে কিনেছিলাম জিজ্ঞাসা করেছিলে। এই স্টোরটা দিয়ে কিনেছিলাম, এটা পানিহাটি মেলায় বসেছিল এই স্টোরটা, ওখান দিয়ে আমি 2টো পিস কিনেছিলাম। আর আজকেও আমি এখান থেকে একটা পিস আমাকে শানু কিনে দিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টুকটাক একটু কিছু খাওয়া দাওয়া করেছিলাম, আর ইতিমধ্যেই শানুকে নিয়ে যেতে হয়েছিল হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে। হঠাৎ করে ও দাঁতটা একটু প্রবলেম হচ্ছিলো, তোমরা কম বেশি অনেকেই জানো সামনে দাঁতটা একটু ভাঙা আছে, তো ওইটাই একটু প্রবলেম হচ্ছিলো বলে আমরা দাঁতের ডাক্তারের কাছে গেলাম, এবং সেখানে গিয়ে জানতে পারলাম যে ওর দাঁতে একটু ইনফেকশন মতো হয়ে গেছে, যেটাতে আমাদের ওর দাঁতটা তুলতে হবে। আর ওর না ছোটো ছোটো জিনিস হলেই আমার এত টেনশন হয়, সামান্য ওর যদি জ্বর সর্দি কাশি হয় তাতেও আমার এত টেনশন হয়, আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই। তো তাই জন্য আমি আগে ওকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। ও তো যেতে চায় না, ডাক্তার দেখাতে চায় না, কিন্তু আমি তো আবার এইসব দেখতেই পারি না। তো ওকে নিয়ে যাওয়ার পর আমার ওকে দেখে এত খারাপ লাগছিল, আর ও ভীষণ ভয় পাচ্ছিল। প্রবলেমটা হয়তো সেরকম মেজর কিছু নয়, বাট সেরকম মেজর হয়েও যেতে পারে। বাট সেটার জন্যই আমরা এখন ও ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছি। তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো যে ও কীরকম আছে না আছে। সো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। বাই।